শহরের এক কোণে বাস করতেন এক রহস্যময় ধনী ব্যক্তি। তিনি তার অদ্ভুত এক শর্তের জন্য পরিচিত ছিলেন, যে তাকে রাগান্বিত করবে সে হয় তার দাস হবে অথবা নিজের কান হারিয়ে বিদায় নেবে। কিন্তু এর উল্টোটাও ছিল, যদি কেউ তাকে রাগাতে পারে তাহলে তার সবকিছু সেই ব্যক্তির হয়ে যাবে। এমন অদ্ভুত শর্তে কাজ করতে কেউ রাজি না হলেও একদিন দুই ভাই জীবন বাঁচাতে তার দরজায় এসে হাজির হল। তাদের একজন হারালো সবকিছু, অন্যজন নামল প্রতিশোধের খেলায়। তাদের এই যাত্রার শেষটা কী ছিল জানতে হলে চলুন গল্পটি শুরু করি। এক ধনী ব্যক্তি তার যুবক স্ত্রী এবং ছোট ছেলের সাথে একটি শহরে থাকতেন। তার একটি বিশাল খামার ছিল, যেখানে অনেক দাস, ভেড়া এবং মুরগি ছিল। তিনি একটি অদ্ভুত শর্তের জন্য মানুষের কাছে পরিচিত ছিলেন। তিনি বলতেন, যে আমার কাছে কাজ করবে, যদি সে আমাকে রাগিয়ে দেয় তাহলে সে হয় আমার দাস হবে অথবা আমি তার কান কেটে তাকে যেতে দেব। আর যদি আমি তাকে রাগিয়ে দেই তাহলে আমার যা কিছু আছে তার সব কিছু তার হয়ে যাবে এবং সে মনিব হবে। আর আমি হয় তার দাস হব অথবা সে আমার কান কেটে আমাকে যেতে দেবে। একদিন একজন অপরিচিত ব্যবসায়ী তার ভাইকে নিয়ে সেই শহরে এলেন এবং কাজ খুঁজতে লাগলেন। লোকেরা তাদেরকে খামারের মালিকের কাছে যেতে বলল। দুই ভাই তার কাছে গেলেন এবং তার শর্ত শুনলেন। তারা অবাক হলেন এবং কাজ করতে রাজি হলেন না। তারপর শহরে ফিরে গেলেন। কিছুদিন পর তাদের অবস্থা খারাপ হয়ে গেল এবং তারা কোনো কাজ পেলেন না। ছোট ভাই বলল, আমি খামারের মালিকের কাছে কাজ করতে যাব, অন্তত আশ্রয় এবং খাবার তো পাব, যতক্ষণ না পরিস্থিতি ভালো হয়। তার ভাই তাকে সতর্ক করে বললেন, তুমি তার শর্ত শুনেছ, তুমি পারবে না। কিন্তু ছোট ভাই জোর দিয়ে বলল, আমি দায়িত্ব নিচ্ছি, সবচেয়ে বড় কথা হলো আমি যেন আশ্রয় এবং খাবার ছাড়া না থাকি। তখন বড় ভাই বললেন, আমি তোমাকে পরামর্শ দিয়েছি, এখন সিদ্ধান্ত তোমার। ছোট ভাই খামারে গিয়ে মালিকের সাথে দেখা করল এবং কাজ করতে রাজি হয়ে কাগজে সই করল। লোকটি বলল, তুমি প্রথমে ভেড়া চড়ানোর কাজ করবে, পরে আমরা তোমাকে আরও ভালো কাজ দেব। যুবকটি রাজি হল। লোকটি তাকে গোয়াল ঘরে নিয়ে গিয়ে বলল, কাল তুমি ভেড়াগুলোকে চালনভূমিতে নিয়ে যাবে, যেখানে ঘাস আর পানি আছে, এবং সন্ধ্যায় ফিরিয়ে আনবে। যুবকটি বলল, ঠিক আছে। পরদিন সকালে সে খুব উৎসাহ নিয়ে উঠল এবং ভেড়াগুলোকে জড়ো করল। তখন খামারের মালিকের স্ত্রী এসে তাকে রুটি আর খেজুর দিলেন এবং বললেন, এটা তোমার দুপুরের খাবার। সে তাকে ধন্যবাদ জানাল এবং ভেড়া চড়াতে গেল। শুরুতে সব কিছু ঠিকঠাক চলল, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই তার খাবার কমতে শুরু করল। একদিন তাকে শুধু অর্ধেক রুটি আর একটি ছোট খেজুর দেওয়া হলো। সে খামারের মালিকের স্ত্রীর কাছে গিয়ে বলল, এই খাবার আমার জন্য যথেষ্ট নয়। তিনি বললেন, এটা আমার স্বামীর আদেশ, তুমি তার কাছে গিয়ে অভিযোগ করো। যুবকটি খামারের মালিকের কাছে গিয়ে বলল, খাবার আমার জন্য যথেষ্ট নয়। খামারের মালিক উত্তর দিলেন, আমি জানি এটা যথেষ্ট নয়, কিন্তু এটাই আমাদের কাছে আছে, তুমি কি রেগেছ? যুবকটি বলল, হ্যাঁ, আমি রেগেছি, কারণ খাবার যথেষ্ট নয়। তখন লোকটি তাকে বলল, তাহলে তুমি বৈঠকখানায় যাও। যুবকটি বৈঠকখানায় গেল। খামারের মালিক তার লোকদের নিয়ে এলেন এবং যুবকটিকে বললেন, তোমার সামনে দুটি বিকল্প আছে, হয় তুমি আমার দাস হবে অথবা আমি তোমার কান কেটে তোমাকে ছেড়ে দেব। যুবকটি বলল, আমি কারো দাস হব না, কারণ আমি স্বাধীন হয়ে জন্মেছি। লোকটি তার লোকদের বলল, ওকে ধরো। তারা তাকে ধরল এবং লোকটি তার কান কেটে দিল। রক্ত ঝরতে ঝরতে তাকে খামার থেকে বের করে দেওয়া হলো। কাঁদতে কাঁদতে যুবকটি তার ভাইয়ের কাছে গেল এবং যা ঘটেছে তা বলল। তার ভাই বলল, আমি কি তোমাকে সতর্ক করিনি? আমি কি তোমাকে পরামর্শ দিইনি? তখন যুবকটি বলল, এখন আমরা কি করব? তার ভাই উত্তর দিল, আমি তোমার প্রতিশোধ নেব। যুবকটি বলল, কিভাবে? সে উত্তর দিল, তুমি নিজের চোখে দেখতে পাবে। পরের দিন বড় ভাই খামারে গিয়ে মালিকের সাথে দেখা করতে চাইলেন। তাকে ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হলো। সে বলল, আমি আপনার কাছে কাজ করতে চাই। খামারের মালিক বললেন, স্বাগতম, কিন্তু আমার একটি বিশেষ শর্ত আছে। যদি তুমি রাজি হও তাহলে তুমি এখনই কাজ শুরু করতে পারবে, আর যদি রাজি না হও তাহলে দরজা খোলা আছে। ভাইটি বলল, শর্তটি কি? লোকটি উত্তর দিল, আমি কোনো মজুরি দেই না, বরং আমরা একটি চুক্তি করি। যদি তুমি আমার ওপর রেগে যাও তাহলে আমার সব সম্পত্তি তোমার হয়ে যাবে এবং তুমি আমার সাথে যা খুশি তা করতে পারবে। আর যদি আমি তোমার ওপর রেগে যাই তাহলে হয় তুমি আমার দাস হবে অথবা আমি তোমার কান কেটে তোমাকে ছেড়ে দেব। ভাইটি বলল, আমি রাজি। তখন লোকটি কাগজপত্র এনে দুজনেই সই করলেন। সকালে তাকে রুটি আর খেজুর দেওয়া হলো। সে তাদের ধন্যবাদ জানাল এবং ভেড়া নিয়ে বেরিয়ে গেল।
3 দিন পর ঠিক তার ভাইয়ের মতো তারও খাবার ধীরে ধীরে কমতে শুরু করল, যতক্ষণ না সামান্য কিছু অবশিষ্ট রইল। সে খামারের মালিকের কাছে গিয়ে বলল, খাবার আমার জন্য যথেষ্ট নয়। লোকটি উত্তর দিল, এটাই আমাদের কাছে, তুমি কি রেগেছ? ভাইটি বলল, না, আমি রেগে নেই, তবে আমি শুধু আপনাকে মনে করিয়ে দিতে চেয়েছিলাম যে আপনি এই পদ্ধতি শুরু করেছেন। লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কি বোঝাতে চাইছ? সে বলল, কিছু না, শুধু আপনাকে স্মরণ করিয়ে দিলাম। লোকটি বলল, এখন যাও তোমার কাজে। ভাইটি বলল, ঠিক আছে। সে ভেড়া নিয়ে মাঠে বেরিয়ে গেল এবং সেখানে একটি ছোট ভেড়া জবাই করে আগুনে পুড়িয়ে খেল। সন্ধ্যায় সে ভেড়া নিয়ে ফিরে এলো। খামারের মালিক তাকে অভ্যর্থনা জানালেন এবং জিজ্ঞেস করলেন, তোমার দিন কেমন ছিল? সে বলল, আমি একটি ভেড়া জবাই করে খেয়েছি। লোকটি হতবাক হয়ে বলল, কি, তুমি খামারের একটি ভেড়া জবাই করেছ? ভাইটি শান্তভাবে বলল, হ্যাঁ, আমি কি আপনাকে রাগিয়েছি? লোকটি উত্তর দিল, না না, শুধু অপেক্ষা করো, আমরা তোমার জন্য ভালো রাতের খাবার তৈরি করেছি। ভাইটি বলল, ধন্যবাদ, আমার দরকার নেই, আমি পেট ভরেছি, আলহামদুলিল্লাহ। পরের দিনও সে একই কাজ করল। সে তার সাথে দুপুরের খাবার নেওয়ার পরেও আরও একটি ভেড়া জবাই করল। যখন সে ফিরে এলো, খামারের মালিক তাকে জিজ্ঞেস করলেন, আজ কি তুমি খেয়েছ? সে বলল, হ্যাঁ, আমি আরও একটি ভেড়া জবাই করেছি। তখন লোকটি বলল, ঠিক আছে, কাল থেকে তুমি খামারের ভিতরে কাজ করবে। ভাইটি বলল, যেমন আপনি চান। পরের দিন সে চাষের কাজ শুরু করল। সে ফলদায়ক গাছগুলো কেটে শুকনো গাছগুলো রেখে দিচ্ছিল। লোকটি তাকে জিজ্ঞেস করল, তুমি কেন ফলদায়ক গাছগুলো কেটে শুকনো গাছগুলো রেখে দিচ্ছ? সে বলল, এটা কি আপনাকে রাগিয়ে দিচ্ছে? লোকটি বলল, না, কিন্তু এটা অন্যায়। ভাইটি বলল, আপনিই তো প্রথমে অন্যায় শুরু করেছিলেন। লোকটি বলল, কাল থেকে তুমি বাড়ির রান্নাঘরে আমার স্ত্রীকে সাহায্য করবে। ভাইটি বলল, আপনার আদেশ। পরের দিন স্ত্রী তাকে কাপড় চোপড় ধুয়ে দিতে বললেন। তিনি তাকে কাপড় দিলেন এবং বললেন, এগুলো গরম পানিতে ভালো করে ফুটিয়ে নাও। সে বলল, ঠিক আছে। সে কাপড়গুলো নিয়ে সেগুলোতে আগুন ধরিয়ে দিল এবং সেগুলো পুড়িয়ে ফেলল। স্ত্রী চিৎকার করে উঠলেন, তুমি কি করছ? সে বলল, আমি কাপড় পোড়াচ্ছি। স্ত্রী দৌড়ে গিয়ে স্বামীকে খবর দিলেন। লোকটি রেগে এসে তাকে জিজ্ঞেস করলেন, তুমি কেন কাপড় পুড়িয়েছ? সে বলল, এটা কি আপনাকে রাগিয়ে দিয়েছে? লোকটি বলল, না, ওগুলো পুরানো কাপড় ছিল। সে বলল, ঠিক আছে, আমাকে অন্য কাজ দিন। স্ত্রী জিজ্ঞেস করলেন, আপনি কি রান্না করতে জানেন? সে বলল, আমি সব কিছু জানি। সে বাড়ির কাজে গেল। সে একটি বড় হাঁড়ি নিয়ে তাতে পানি ভরে তার নিচে আগুন জ্বালাল, যতক্ষণ না পানি খুব গরম হলো। তারপর সে একটি বড় পাত্রে হাঁড়ি থেকে পানি নিল। এরপর সে খামারের মালিকের স্ত্রীর কাছে গেল, যিনি বাড়ির কাজে ব্যস্ত ছিলেন, এবং তার ওপর একবারে গরম পানি ঢেলে দিল। মহিলাটি ব্যথায় চিৎকার করে উঠলেন এবং মাটিতে পড়ে গেলেন। লোকটি আতঙ্কিত হয়ে ভিতরে ছুটে গেল এবং দেখল তার স্ত্রী পোড়ার ব্যথায় চিৎকার করছে আর কাঁদছে। সে রাগে বলল, তুমি কি করেছ? তুমি আমার স্ত্রীকে পুড়িয়েছ? ভাইটি শান্তভাবে তাকে বলল, এটা কি আপনাকে রাগিয়ে দিয়েছে? লোকটি রাগে কাঁপতে কাঁপতে বলল, হ্যাঁ, আমি খুব রেগেছি। ভাইটি বলল, তাহলে আমাদের শর্ত অনুযায়ী আমি আপনার কান কেটে আপনাকে তাড়িয়ে দেব। লোকটি হতবাক হওয়ার আগেই ভাইটি তাকে ধরে তার কান কেটে দিল এবং খামার থেকে বের করে দিল। এভাবেই সে তার ভাইয়ের অধিকার পুনরুদ্ধার করল এবং তার প্রতিশোধ নিল। সে খামার, দাস এবং সম্পদ সবকিছু নিয়ে নিল। এভাবেই গল্পটি শেষ হল। ভাইটি কি তার অধিকার ফিরে পেয়েছিল, নাকি সে তার প্রতিশোধে বাড়াবাড়ি করেছিল? আর এই গল্পে সবচেয়ে বেশি অন্যায়কারী কে ছিল? মন্তব্য করে আপনার মতামত আমাদের সাথে শেয়ার করুন। সুবাহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আমাদের অনুসরণ করার জন্য ধন্যবাদ। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে অন্যায়কারী সবসময়ই তার প্রাপ্য ফল ভোগ করে। লোভ আর অহংকার মানুষকে শেষ করে দেয়। প্রতিশোধের পথে না হেঁটেও ন্যায় প্রতিষ্ঠা করা যায় যদি বুদ্ধি আর ধৈর্য থাকে। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও নতুন নতুন গল্পের জন্য আমাদের সাথেই থাকুন।